হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রূপমস বায়ো ক্লাসেস। আমার নাম রূপম স্বর্ণকার। যারা আমাকে চেনো জানো যে আমার এই চ্যানেলে নিট 2026-এর জন্য বা বোর্ডস 2026-এর জন্য এবং জিএনএম এএনএম এবং জেনপাস বা জেনপা যেটাকে আমরা বলি, সেগুলোর প্রিপারেশন ফ্রি অফ কস্টে করানো হয়। কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের রাজ্যে এখন একটা সমস্যা চলছিল ওবিসি নিয়ে। একটা ওবিসি নিয়ে মামলা হয়েছে, তোমরা জানো, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গেছে ব্যাপারটা। এবং যার জন্য সবকিছু এক্সাম, যেমন জিএনএম এএনএম বা জেনপাস বলো, ডিফারেন্ট কাইন্ড অফ এক্সাম যেগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড কন্ডাক্ট করে এভরি ইয়ার, সেগুলো ইভেন ফর্ম ফিল আপ পর্যন্ত এখনো হয়নি। আর এটা নিয়ে অনেক অনেক রকম ভিডিও বানিয়েছে, বলেছে এই ডেটে হবে, এখানে হবে, সেখানে হবে। আমি কিন্তু টিল নাও এই সিজনে একটা ভিডিও বানাইনি এই রিলেটেড। বাট আজ আমি ভিডিওটা বানাচ্ছি, তার রিজন হচ্ছে যে এই পার্টিকুলার টাইম যেটা ওয়েট করছিলাম যে কখন একটা প্রপার নিউজ আসবে, আর যখন তোমাদেরকে আমি প্রপার অথেন্টিক্যালি বলতে পারবো যে কবে তোমাদের ফর্ম ফিল আপ হচ্ছে, কবে তোমাদের এক্সপেক্টেড পরীক্ষার ডেট হবে। এবং সব থেকে বড় তিনটা জিনিস আমাদের হাতে আছে: একটা ডাব্লিউবিজেই রেজাল্ট যেটা আটকে আছে, যার এক্সাম অলরেডি হয়ে গেছে; সেকেন্ড হচ্ছে জেন পাসের ফর্ম ফিল আপ বা জেনপার ফর্ম ফিল আপ, যার মাধ্যমে আমরা বিএসসি নার্সিং বা বিএসসি প্যারামেডিক্যাল গুলোতে কোর্স অ্যাডমিশন নিতে পারি ওয়েস্ট বেঙ্গলে। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট, যেটার জন্য অনেকগুলো ছেলে মেয়ে অ্যাপিয়ার করে, যাদেরকে আমরা বলি কি এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম। তো বাকি দুটোর প্রথমটা হচ্ছে ডাব্লিউবিজেই রেজাল্ট। রেজাল্ট এখনো বেরোয়নি, ওএমআর সিট রিলিজ করে দিয়েছে, ওএমআর চ্যালেঞ্জ কেউ করেছিল, তার রেসপন্স হয়ে গেছে, সবকিছু সেট আছে। বাট এই ওবিসির এই কেসটার জন্য কি হচ্ছিল, তো আমাদের একটা রেজাল্ট বেরোনোর জন্য আস্তে আস্তে ডিলে হয়ে যাচ্ছিল। যেই ব্যাপারটা নিয়ে আজকে আমি ভিডিওর মধ্যে ডিসকাস করব, কবে রেজাল্ট বেরোতে পারে, আর জেনপাস 2025 বা জিএনএম এএনএম এক্সামটা কবে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, তার একদম অথেন্টিক্যালি বলে দেবো। আমাকে 5টা মিনিট সময় দাও, আমি বুঝিয়ে গল্পটার মতো করে বলে দিচ্ছি যতটুকুটা আমি বুঝতে পেরেছি। দেখো, প্রথম কথা, ডাব্লিউবিজেই রেজাল্ট 2025। হাইকোর্ট আমাদের কি হয়েছিল, কিছু প্যারেন্টসরা রেজাল্টের আসতে ডিলে হচ্ছিল বলে কিছু প্যারেন্টসরা কি করেছিল, হাইকোর্টের কাছে গিয়ে একটা কি পিটিশন ফাইল করেছিল যে রেজাল্টের রিলেটেডে। তো হাইকোর্ট থেকে এই মামলাটা চলছিল সুপ্রিম কোর্টের বেসিসের উপরে। তো হাইকোর্ট এই কথাটা বলেছে রিসেন্টলি, এটা গতকালকের হিয়ারিং এ, যে রেজাল্ট আটকানো তো ঠিক হয়নি, বাট রেজাল্ট আটকানোর পিছনে কোনো রিজন নেই। স্টেট চাইল্ড রেজাল্টটাকে পাবলিশ করতেই পারে, ঠিক এই রিগার্ডিং ব্যাপারে। তো তার উপরে বেস করে জাস্টিফিকেশন চেয়েছে যে কেন রেজাল্ট এতদিন যায়নি, স্টুডেন্টের ভবিষ্যৎ এটসেট্রা এটসেট্রা, যেটাকে কন্টিনিউ রাখা উচিত ছিল। তো সেটা ঠিক আছে, তার মানে এখান থেকে একটা ক্লিয়ারিটি পাওয়া যাচ্ছে যে, আর সেই ডেটটা কত, 7 তারিখের মধ্যে। দেখো লিখা আছে জাস্টিফিকেশন ফর ডিলে রেজাল্ট। রেজাল্টটা কেন ডিলে হলো তার জাস্টিফিকেশন, তার মানে কেন ডিলে হলো তার প্রমাণ স্বরূপ 7 তারিখের মধ্যে, 7 আগস্টের মধ্যে কিন্তু হাইকোর্টের কাছে একটা কি যাবে, জাস্টিফিকেশন যাবে ডাব্লিউবিজেই বোর্ডের পক্ষ থেকে। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, যেটা সব থেকে ইম্পর্টেন্ট কথা, যে হাইকোর্ট যে ডিক্লারেশনটা দিয়েছিল তাদের পেটিশনের উপরে, যেটার উপরে ফ্রোজেন, মানে কি, যে ফ্রোজেন মানে হচ্ছে তোমার বলতে পারো তুমি স্থগিত, এক কথায় বাংলায় স্থগিত, স্থগিত লাগিয়ে দিয়েছে কে, সুপ্রিম কোর্ট। কে, সুপ্রিম কোর্ট। মানে আলটিমেটলি ওবিসির কি হবে সেটা আনএক্সপেক্টেড বা এক্সপেক্টেড হলে এখন আলোচনার বিষয় না। সব থেকে বরঞ্চ মেজর কথা হচ্ছে এই সার্কামস্টান্সেস গুলো দেখে। আর একটা কথা, নেক্সট হিয়ারিং আছে তোমার 5 আগস্টে। তো তোমাদের আমি ছোট্ট করে কিছু কথা বলে দিই। 5 আগস্টে নেক্সট হিয়ারিং আছে। 7 আগস্টের আগে ডাব্লিউবিজেই বোর্ডকে একটা জাস্টিফিকেশন দিতে হবে হাইকোর্টকে, কেন, সরি, অনারেবল হাইকোর্টকে দিতে হবে, কারণ কেন রেজাল্টটা ডিলে হচ্ছে। আর এই ওভারভিউ সিনারিও থেকে দেখা যাচ্ছে সুপ্রিম কোর্ট যে ইন্টারফেয়ার করার পরে যে ফ্রোজেন লাগিয়েছে হাইকোর্টের অর্ডারের উপরে, এখান থেকে দেখা যাচ্ছে যে তোমাদের মোটামুটি এই আপকামিং যে উইকটা চলছে, আজকে ধরুন আমি ভিডিওটা বানাচ্ছি, আজ হচ্ছে 30শে জুলাই, তাই তো? তো 30শে জুলাই ভিডিওটা বানাচ্ছি, তোমার এটা মোটামুটি তোমার মাথায় রাখো যে 10ই আগস্ট, 10th অফ আগস্ট এর মাঝখানে কিন্তু তোমার রেজাল্টটা পাবলিশড হয়ে যাবে। এবার অনেকে এটাও প্রেডিকশন করছে যে যেহেতু 7 তারিখের মধ্যে সব জিনিসগুলো র্যাপ আপ হয়ে যাচ্ছে, আমি বারবার বলছি ওবিসির কি হচ্ছে সেটা নিয়ে আলোচনা বিষয় না আমাদের। আমাদের রেজাল্ট আর জিএনএম এএনএম এর এন্ট্রান্স, ডাব্লিউবিজেই এর জেন পাসের এক্সাম এন্ট্রান্স, সেটা নিয়ে আমি কথা বলছি। কথা বুঝতে পেরেছো আমি কি বললাম? তো 7 থেকে 10 তারিখের মধ্যে যখন এই পুরো প্রসপেক্টাসটা হয়ে যাচ্ছে, ঠিক তেমনি ডাব্লিউবিজেই রেজাল্ট যদি পাবলিশ করতেই হয় বা হবেই, যেটা সবকিছু অলরেডি রেডি হয়ে আছে, সেটা 10 তারিখের মধ্যে কিন্তু পাবলিশড হয়ে যাবে। তোমরা মিলিয়ে নিও আমার কথা, যে অগস্ট মাসের 10 তারিখের মধ্যে ডাব্লিউবিজেই রেজাল্ট পাবলিশড হবে। আর একটা কথা আমি বলছি, কাউন্সিলিং কিন্তু এবার ডিলে হবে না।
আমি বারবার রিপিট করছি, অগাস্ট মাসের 10 তারিখের মধ্যে কিন্তু ডাব্লিউবিজেই রেজাল্ট কিন্তু পাবলিশড হয়ে যাবে। আমাদের দীর্ঘ প্রতীক্ষার কিন্তু অবসান ঘটবে 10 তারিখের আগে ম্যাক্সিমাম। তোমাকে আমি আরেকটু এক্সটেন্ড করে বলে দিচ্ছি, যদি কোনো টেকনিক্যাল ফল্ট বা কিছু না হয়, আরেকটু এক্সটেন্ড করে বলছি, 15 আগস্ট আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস, তার আগে অবশ্যই রেজাল্ট পাবলিশড হয়ে যাবে। কারণ যে ওয়েতে হাইকোর্টের উপরে ফ্রোজেন লাগিয়েছে সুপ্রিম কোর্ট, আর হাইকোর্ট যেভাবে জাস্টিফিকেশন চেয়েছে রেজাল্ট কেন ডিলে হচ্ছে ডাব্লিউবিজেই এর কাছ থেকে, ঠিক ওবিসির মামলা আলাদা দিকে, সেই ব্যাপারে আমি যাচ্ছি না, মানে সেই ব্যাপারে আলোচনার দিকে যাচ্ছি না। আমি শুধু বলতে চাইছি আমাদের রেজাল্ট আর নেক্সট ফর্ম ফিল আপ গুলো কবে হবে, কথা বুঝতে পারছো আমি কি বললাম? তো যদি ডাব্লিউবিজি রেজাল্ট 10 তারিখের মধ্যে পাবলিশ হয়ে যায়, এটা হাইলি আনএক্সপেক্টেড দ্যাট তোমাদের তার 7 দিনের মধ্যেই জেনপাস এবং জিএনএম এনএম এর এন্ট্রান্স শুরু হবে, ফর্ম ফিল আপ শুরু হবে। এবার কথা হচ্ছে, অনেকে বলবে যে এটা তো একসাথে, যেমন আমরা জানি ডাব্লিউবিজেই কি করে, একটাই বোর্ড অনেকগুলো এক্সামকে কন্ডাক্ট করাই, তোরা কি করে একটা 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 করে করাই, প্রথমে এটা তারপর ওটা তারপর এটা, প্রথম ধরো জেন পাস করে নর্মালি, তারপর জিএনএম এনএম করাই। তাহলে এই হিসেবেও কি এরকমই হওয়া উচিত যে প্রথমে জেন পাসের ফর্ম ফিল আপ হবে, তারপরে জেন পাসের যা প্রসপেক্টাস আছে, অ্যাডমিট কার্ড সব হবে, তারপরে জিএনএম এনএম শুরু হবে? আই থিঙ্ক না। কেন? কারণ প্রথমে জেন পাসের ফর্ম ফিল আপ হবে, এটা শিওর। প্রথমে ফর্ম ফিল আপটা জেন পাসেরই হবে। জেন পাসের ফর্ম ফিল আপ হওয়ার পরে যখন জেন পাসের কারেকশন উইন্ডোটা খুলবে, ঠিক তার আগে কিন্তু জিএনএম এনএম এর কিন্তু তোমার ফর্ম ফিল আপ ছেড়ে দেবে। আর আমি একটা কথা বলছি, যখনই ফর্ম ফিল আপ রিলিজ হবে, এবার ফর্ম ফিল আপ কিন্তু খুব সাবধানে করবা, কারণ হয়তো কারেকশন উইন্ডো যেখানে তোমরা গিয়ে ভুলগুলোকে ঠিক করতে পারো ফর্ম ফিল আপের, সেটা হয়তো খুব কম দেওয়া হবে, বাট নাও দেওয়া হতে পারে। ইভেন আমি একটা কথা আরেকটা বলে দিচ্ছি যে অগাস্ট মাসের মধ্যেই তোমাদের জেন পাসের এবং জিএনএম এনএম এর ফর্ম ফিল আপ হবে, এবং মোস্ট একসেপ্টেড যে তোমাদের পুজোর আগে কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে, রেজাল্ট হবে না। আই এম ড্যাম শিওর অ্যাবাউট দ্যাট। রেজাল্ট পসিবল হবে না, রেজাল্ট পুজোর পরেই হবে, কাউন্সিলিং পুজোর পরেই হবে, কিন্তু তোমাদের ফর্ম ফিল আপে অগাস্ট মাসের মধ্যেই হবে। অগাস্টের 15-র আগে বলিনি আমি, অগাস্টের 15-র পরে। অগাস্টের 15-র আগে কি বললাম, 10 থেকে 15 মাঝখানে কি বললাম, বা ম্যাক্সিমাম 10 পর্যন্ত কি বলেছিলাম, যে ডাব্লিউবিজেই রেজাল্টটা পাবলিশড হয়ে যাবে। সব থেকে বড় কথা হচ্ছে, যখন কোনো আমাদের অনারেবল হাইকোর্ট যখন আমাদের ডাব্লিউবিজি বোর্ডের কাছে জাস্টিফিকেশন চেয়েছে রেজাল্টটা ডিলে হওয়ার কারণে, যেটা 7th অগাস্টের মধ্যে দিতে হবে, আর এই 7th অগাস্টের আগে 5th অগাস্টে একটা নেক্সট হিয়ারিং আছে, যেখানে কিছু নতুন একটা এক্সপেক্টেড জিনিস বেরিয়ে আসতে পারে, ঠিক। এবং সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমাদের যে রেজাল্ট 10 তারিখের মধ্যে আসতে চলেছে। তো যারা যারা এখনো ডোমিসিয়াল সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং ডোমিসিয়াল সার্টিফিকেটের অনেকগুলো পারফর্মা আছে, তোমরা দেখবা ডাব্লিউবিজেইর অফিসিয়াল ওয়েবসাইটে যাবা, ওখানে অনেকগুলো পারফর্মা আছে, পারফর্মা A1, পারফর্মা A2, পারফর্মা B, ঠিক। তো ওগুলো তোমরা প্রপারলি রেডি করে রাখো, কারণ তোমাদের কিন্তু এবার প্রপার টাইম থাকবে না, যাতে করে তোমরা মানে রেজাল্টের পরে গিয়ে আরাম করে, হয় না যে আমরা সব ডকুমেন্টস কালেক্ট করছি, এরকম কিন্তু হবে না। তো আগে থেকে জিনিসগুলো বানিয়ে রাখো, যাদের মোটামুটি কাট অফ তো আইডিয়া হয়ে গেছে সবার, আমি কাট অফের ব্যাপারে ঢুকছি না এই ভিডিওতে। তো যদি কাট অফের আইডিয়া থাকে সবার কাছে, ঠিক, তাহলে অবশ্যই সেই ডকুমেন্টস গুলো বানিয়ে রাখো। আর যদি তোমরা না জানো যে কেউ কোন কোন ডকুমেন্টস বানাতে হবে, আমি সবগুলোর জন্য বলছি, ডাব্লিউবিজেইর জন্য বলছি, জেনপাসের জন্য বলছি, জিএনএম এনএম এর জন্যও বলছি, ঠিক। প্রত্যেককে ডকুমেন্টস বানিয়ে রাখো। এবার বলবো যে স্যার ফর্ম ফিল আপ হলো না, এক্সাম হলো না, আপনি ডকুমেন্টস বলছেন। আমি বলছি তোমাদের ফর্ম ফিল আপে 15 আগস্টের পরেই শুরু হয়ে যাবে, 15 আগস্টের পরে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, এবং এবং তোমাদের যে পার্টিকুলার এক্সামটা সেটা পুজোর আগে হওয়ার চান্স সব থেকে বেশি, ঠিক। এইটুকু ইনফরমেশন শেয়ার করার ছিল। আমরা হাইকোর্টের কেস বা এইসবকে আমরা বুঝি না, আর তো যাবও না। আমরা ওবিসি কি হচ্ছে সেটা আমাদের অনারেবল হাইকোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট আছে, ওনারা সেটা বিচার করবেন। বাট আমরা আমাদের এক্সাম নিয়ে একটা ছোট্ট ইনফরমেশন তোমাকে দিলাম, যে ফর্ম ফিল আপ কখন শুরু হতে পারে, জিএনএম এনএম বা জেন পাসে, সেটা 15 আগস্টের পরে, আর 15 আগস্টের আগে কিন্তু ডাব্লিউবিজি রেজাল্ট কিন্তু পাবলিশড হচ্ছে। এইটাই ছিল মোটিভ এই ভিডিওটা বানানোর, ঠিক। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। হ্যাঁ, নিট 2026-এ এবং যারা 2026-এ বোর্ডে অ্যাপিয়ার করছো, যে কোনো বোর্ড, ফ্রি অফ কস্টে কিন্তু তাদেরকে প্রিপারেশন করা হচ্ছে আমার এই চ্যানেলে, যুক্ত থাকো। অ্যান্ড রিসেন্টলি আমি তোমাকে বলছি যে খুব ভেরি ফিউ, মানে উইদিন 3 to 4 days, 3 থেকে 4 দিনের মধ্যে আমি ওয়ান শট লেকচার নিয়ে আসবো জিএনএম এনএম এর বায়োলজির কোশ্চেন সিরিজ, ঠিক, এবং ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন সিরিজ, আর জেন পাসের একদম ছেকে ছেকে তোলা কোশ্চেন, জেন পাসের একদম বায়োলজির ছেকে ছেকে তোলা কোশ্চেন আমি একদম নিয়ে চলে আসবো, ঠিক। তোমাদের এইখানে 1 ঘন্টায় দাঁড়িয়ে আমি 30 থেকে 40টা কোশ্চেন লিখে লিখে সলভ করাবো, জিএনএম এএনএম জেন পাস প্রত্যেকটারই কথা বলছি আমি, কথা বুঝতে পারছো আমি কি বললাম? আর তোমাদের যেটা হিউজ বেনিফিট করবে। তো যদি সেগুলো করতে চাও চ্যানেলের সাথে যুক্ত থাকো, অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট। খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ভালো খবর আসবে। চলো বাই, থ্যাংক ইউ, অ্যান্ড থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। বাই।